অনেকেই শুধু কাজটাই দেখেন, কিন্তু এই কাজগুলোর পিছনে কতটা ভালোবাসার যত্ন লুকিয়ে থাকে সেটা হয়তো সবাই বোঝে না। আজকের দিনটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিব। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল। সেখান থেকে আমি সুন্দর একটা কমেন্ট বেছে নিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আরও বলেছিলাম গত ভিডিওতে যদি ভালো ভালো কমেন্ট আসে তাহলে আজকের ভিডিওতেও পড়ে শোনাবো। তো গত ভিডিওতে তেমন বিস্তারিত কোনো কমেন্ট পাইনি, তবে যারা নিয়মিত লাইক, কমেন্ট আর ভালোবাসা দিয়ে পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সুন্দর কমেন্টই আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। তাই আপনারাও ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আপনার কমেন্টটি আগামী ভিডিওতে সবার সঙ্গে শেয়ার করব। আর সংসারে কাজ করে তো বসে থাকার কোনো অবকাশই নেই। তো দেখতেই পেলেন আমি ফ্রিজ থেকে মাংস বের করে সেটাকে পানি দিয়ে বরফ গলানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়ে বসে না থেকে এই ফাঁকে আমি কিছু কাপড় আয়রন করে নিলাম। বাড়ি থেকে ঘুরে আসার পর এই কাপড়গুলো খুব অযত্নে ছিল, তো এগুলাকে আমি অফিস কিনে ধুয়ে নিয়েছি। আর যেগুলা সুতি ছিল সেগুলোকে মার দিয়ে নিয়েছিলাম। তো এখন সুতি কাপড়, জর্জেট কাপড় সব একসঙ্গে আয়রন করে রেখে দিলাম। তো যাই হোক, কাপড়গুলার একটা গতি করে তারপর আমি এখন রান্নার জন্য চলে এসেছি। মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন কিছুটা মুরগির মাংস আমি রেখে দিব ফ্রিজে অন্যদিন খাওয়ার জন্য, আর আজকে কিছুটা আমি রান্না করে নিব। তো এখানে অনেকটা পরিমাণই মুরগি ছিল, প্রায় 3.5 কেজির মতো। আমি এখানে 2 দিনের জন্য ভাগ করে নিলাম। আজকে কিছুটা রান্না করব, আর বাকি যেটুকু ছিল সেটুকু ফ্রিজে রেখে দিলাম। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিবেন, আর যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি মাংস রান্নার জন্য প্রথমেই কিছু আস্ত মশলা দিয়েছি, গরম মশলা। ওখানে ছিল দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর দেখতে পেলেন কিছু ব্লেন্ডার করা মশলাও দিয়েছি। ওগুলার মধ্যে ছিল আদা, রসুন আর পেঁয়াজ। আর তার পরপরই দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা। কমন মশলা, এগুলো বলার কিছু নেই। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন এই যে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করব না, কষা কষা করেই রান্না করব। সংসারের প্রতিটা কাজ আমি যত্ন আর ভালোবাসা দিয়ে করার চেষ্টা করি। হয়তো এটাই আমার প্রতিদিনের ছোট্ট সুখ। আর প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসারটা তার কাছে একটা জান্নাত, সেটা হোক ছোট সংসার বা বড় সংসার। তো যাই হোক, আমার মাংস রান্না শেষ, আর এর মধ্যে কিন্তু আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। আর আমি এখানে মিক্সড সবজি দিয়ে একটা ভাজি করে নিলাম, বরবটি, কাঁঠাল বিচি আর বেগুন দিয়ে। কাঁঠাল খাচ্ছি আর কাঁঠালের বিচি খাবো না তা কি হয়? তো সবজি ভাজিটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ভিডিওটাও এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।